এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে অনেকেই ভোলে বাবার পুজো করে থাকেন, মানে সোমবারগুলো একেবারে উপোসী থাকেন। কিন্তু যাদের শরীরে নানান প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ডাক্তাররা যেমন বলেন যে না খেয়ে পুজো করবেন না, আমারও বক্তব্য ঠিক একই। পুরো দিনটা না খেয়ে থেকে ভগবান পুজো করা একেবারেই উচিত নয়। আর আপনি যদি সেই ভগবানের ভক্ত হন তাহলে অবশ্যই আপনার পেটকে আগে শান্ত করুন। আর যারা বিভিন্ন রোগে ভুগছেন এমন কিছু খাবার গ্রহণ করুন যাতে আপনাদের পেটও ভরে অথচ ভগবানকেও সেবা করা যায়। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব এক পাকে সেদ্ধ ভাত। শ্রাবণ মাস হিসেবে এই রান্নাটা অনেকেই তৈরি করে থাকেন। আমি এই রান্নাটা তৈরি করছি কাউনির চাল বা শ্যামা চাল দিয়ে। এটা কিন্তু চাল নয়, এটা হচ্ছে মিলেট জাতীয় এক ধরনের ফসল। এটাকে চাল নাম দেওয়া হয় যেহেতু এটা টেস্টটা চালের মতো। তবে যদি এই চাল হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে কাউনির চাল ব্যবহার করেছি 1 কাপ। এছাড়াও নিয়েছি অর্ধেকটা ঝিঙে, বেশ কিছুটা কুমড়ো, 4টের মতো বরবটি, একটা কাঁচকলা, একটা আলু আর 2টো পটল। এই সবজিগুলোকে আগে ভালোভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে কাউনি চালটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজি নিতে পারেন। আমি একে একে সমস্ত সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা পাত্রে আবার এটাকে ভিজিয়ে দিয়েছি। সব শেষে কেটেছি কাঁচকলাটাকেও কেটে অন্য একটা পাত্রে সামান্য নুন দিয়ে ভিজিয়ে দিয়েছি। এই নুন জলে ভেজালে কাঁচকলা কষটা বেরিয়ে যাবে। এর ফলে যখন রান্নাটা করবেন তখন ভাতটা কালো কালো হয়ে যাবে না। যখন সমস্ত উপকরণ কাটাকাটি শেষ হয়ে যাবে তখন যে পাত্রে আপনারা রান্না করবেন সেই পাত্রটাকে প্রথমে যতটা চাল নেবেন তার 6 গুণ জল দিতে হবে। মানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছি, তাই আমি 6 গুণ জল দিয়েছি। জলটাকে সামান্য গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। জল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি আমি শ্যামা চালটাকে। আমি চালটাকে দিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো। এবার এর সঙ্গে যোগ করেছি কেটে রাখা সবজিগুলোকে, আর এর সঙ্গে অ্যাড করেছি স্বাদ মতো সন্ধক লবণ। যে কোনো উপোসবারে সন্ধক লবণ আমাদের শাস্ত্রে খেতে বলা হয়, তাই আমি এখানে স্বাদ মতো সন্ধক লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো চালটা তলায় লেগে যেতে পারে। যখন সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আঁচ বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দিন। তবে জলটা একবারেই দেবেন। আর এখন যেটুকু সিদ্ধ হতে বাকি থাকবে এই ঢাকা চাপা দেওয়ার ফলে পুরো সবজি এবং ভাতটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর খুব টাইট করে কিন্তু রান্নাটাকে তৈরি করবেন না। এই রান্নাটা আপনারা শ্রাবণ মাসে সোমবার কেন, অন্য যে কোনো উপোসের দিনে আপনারা খেতে পারেন। এটাকে গরম গরম খাবার চেষ্টা করবেন, সাথে এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা, ঘি আর সন্ধক নুন দিয়েই খেয়ে ফেলবেন। পেটও ভরে থাকবে আর শরীরেরও কোনো রকম অসুবিধা হওয়ার চান্সও কম থাকবে। তাহলে আর কি, এখন যেটা শেষ সোমবার আছে শ্রাবণ মাসে সেই দিনকে আপনারা এভাবে একবার তৈরি করে ফেলুন আর দেখুন আপনাদের কেমন লাগছে। কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রান্নাটা দেখার আগেই যারা এভাবে তৈরি করেছেন বা খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়। আর আমার রান্না কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাহায্য করুন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, আর এভাবে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।